জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষা মাননীয় নাসিমাদের ব্যাস এবং উত্তরে পড়িয়ে যে অনুষ্ঠান আমরা শুরু করেছি শেখ সানোয়ারকে মঞ্চে আসার আমাদের সম্মান দিচ্ছেন ব্যাস এবং উত্তরে পড়িয়ে দায়ান সাহেব। সবাইকে সরিয়ে নিয়ে চলছেন আমাদের হাই সাহেব মাননীয় সরকার সাহেব। ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার মতো বয়স যেন আমরা সবাই পাই। এখনো পর্যন্ত উপহার করে দিলেন, যে যেখানে বসে থাকবেন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে এই কম্বলটা পৌঁছে দিবে, আপনারা বসে তাড়াহুড়ো করতে হবে না, সবাই পাবে। আপনারা সবাই বসে থাকবেন। আলো রয়েছে দিকটা, ঘোরাঘুরি কেউ করবেন না, এক এক করে আপনারা ফেরতে নিয়ে যাবেন। আমাদের প্রাক্তন প্রধান শেখ সানোয়ারদাকে ব্যাচ এবং উত্তরে পড়িয়ে সম্মাননা দিচ্ছে। এটা দিয়ে দাও, এটা সম্মান হতে দিয়ে দাও। অন্যগুলো ভাবদিনকে দেখে নিন মাঝি সম্মাননা দিচ্ছে। এরপরে যাকে আমরা বড় সময় পাই এবং উনি একটা বিশিষ্ট নেতা হলো আমাদের মধ্যে, সবসময় আমরা যে সামাজিক কাজ করি উনি আমাদের সহযোগিতা দেন। এই অনুষ্ঠান সাফল্যতা বন্ধ করে তুলেছে, যার সহযোগিতা অনুষ্ঠান হচ্ছে সেই আমার সব কাজটা ছেড়ে মানিকপুরের জন্য আমাদের পাশে এসে দাঁড়ায়। সেই নাসিমাদিকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। উপস্থিত আছেন আমাদের শেখ সানোয়ারদা। আপনারা জানেন একসময় মানিকপুর অঞ্চলের প্রধান ছিলেন। সেই সানোয়ারদা বহু মানুষের কাজ করেছে, মানুষের পাশে থেকেছে। উপস্থিত আমাদের অনেক অধিকারী, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। উপস্থিত আছেন আমাদের এই এলাকার গ্রাম সভার প্রাক্তন মেম্বার আমাদের মাঝিদা। উপস্থিত আমাদের সবের গুরুজন, যে বয়স আমাদের সরকার সাহেব হাই সাহেব যে বয়স পেয়েছেন, আমরা আশা করব ওই বয়স যেন আমরা পেতে পারি। আমরা হাই সাহেবকে বলবো আমাদের জন্য দোয়া করার জন্য। প্রায় মনে 93 পা দিয়েছেন, যেটা সকালে আমি শুনছি আছে এবং আমার নেতৃত্বরা আছে এবং আমিও প্রতিদিন বসি এবং বেলতলা আমাদের পার্টি অফিসেও আমি বুধবার হলে বসা হচ্ছিল, কিন্তু আবার আমি শুরু করব বসার জন্য। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যদি কোনো পাবলিককে যদি কেউ হ্যারাস করে, কোনো রেশন ডিলার, তাহলে কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে আমি ব্যবস্থা নেব, এটা আমি কথা দিয়ে গেলাম। চলছে আহমেদ বলার সময় বললেন যে চক্ষু পরীক্ষা, যাদের চশমার প্রয়োজন সেই চশমা, এবং যাদের চোখে ছানি অপারেশনেরও প্রয়োজন হলে তার ব্যবস্থা করা। আবার এই যে শীতবস্ত্র প্রদান, অর্থাৎ সারাদিন থেকেই চলছে, একেই বলে জনসেবা। তাই আজকে এই মহতি, এই সুন্দর একটা প্রোগ্রামের এই মঞ্চে উপস্থিত আমাদের সেই সকলের আমাদের অভিভাবক বলবো, ওনার দোয়া নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেই আমাদের হাজী সাহেব উপস্থিত আছেন,
আমাদের কর্মাধ্যক্ষ হয়েছি। আপনাদের জন্যই জেলায় যেতে হবে, তাই ওখানেই ছিলাম। যখন করবো কোনো চিন্তার কারণ নেই, উন্নয়ন হবে, উন্নয়ন চলছে। মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়ে কথা রাখেন, আমরাও কিন্তু মনে রাখবেন, শুধু ভোট পাখির মতো ভোট চেয়ে বেরিয়ে যাব না, জিতে বেরিয়ে যাব না। এটা অন্যান্য দলের থেকে আমাদের এটাই পার্থক্য। আপনারা শুধু দোয়া আশীর্বাদ করবেন। আমি হাজী সাহেবকে বলছিলাম, দোয়া করুন যেন আরো বেশি বেশি কাজ করতে পারি মানুষের। তা না হলে জনপ্রতিনিধি হওয়ার কোন দম নেই বলে আমি অন্তত বিশ্বাস করি। এর আগে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, সেটা হাওড়া জেলা পরিষদের শুধু সদস্য ছিলাম। আমাদের জেলা পরিষদ 2 নম্বর সিটে, সেটা আমার বাড়ির ওদিকে 5টা জিপি। আমি কিন্তু খুব গর্বের সঙ্গে বলবো, সেই সময়তেও আমি জেলা পরিষদে যে কাজ করতে পেরেছিলাম, আমি নিজের কাছে নিজেকে খুব আনন্দ পেতাম যে হ্যাঁ, আমি 5 বছর কাজ করার সুযোগ পেয়েছি। ঠিক তেমনি এবারে জেলা পরিষদের 3 নম্বর সিট থেকে যে আপনারা জয়লাভ করিয়েছেন আমাকে, এই 5 বছরেও কিন্তু আমি কাজের কোনো ত্রুটি আমার থাকবে না, এটা আমি কথা দিলাম। তা না হলে ওই হাওড়া জেলা পরিষদে শুধু চেম্বারে গিয়ে আর চেয়ারে বসে আমার লাভ নেই, এটা আমি বিশ্বাস। নাম নেই, সালাম মানে সর্বধর্মের মানুষের কাছে আমি সালাম ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, আল্লাহর করুণা বর্ষণ হোক। যাদেরকে আমরা বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি, আমাদের ডাকে সাড়া দেয় গ্রামবাসীরাও, তারা আমাদের সাথে সঙ্গে থাকে। আমার প্রথম জীবন থেকে আমি এই সুশাল ঘাট, যেখানে মাদার দেখতেছেন, ওখান থেকে শুরু করে এই মাঠটাকে দেখছেন, এখানে মাছরাড়া দেখছেন, এর মধ্যেও আমি যোগাযোগ, যার বয়সের সঙ্গে সঙ্গে হাতে রাখা যায় না, সেই হিসেবে ছেড়ে দিই। এখন আশা করছি এইরকম অনুষ্ঠানটা প্রতি বছরই আমাদের বক্তা আহমেদ বলছিলেন যে আমরা 2011 থেকে আমরা এই অনুষ্ঠানগুলো শুরু করেছি। সত্যি বহু প্রোগ্রাম, বহু অনুষ্ঠান। এর আগে আমি তো দীর্ঘদিন সমাজসেবার সঙ্গে যুক্ত। আমি 1983 সালে প্রথম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলাম, 1983 সালে। তখন থেকেই আমি সাধারণ মানুষের কাছে আমি যুক্ত কাজে। তো আমার মনে আছে যে তার আগে 11-র আগে এভাবে কোনো অনুষ্ঠান, এই চক্ষু শিবির বা এই সামান্য বস্ত্রদান উপহার বা আরো অন্যান্য কাজ আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সেই কাজটা এখন শুরু হয়েছে 2011 থেকে এবং আগামী দিনেও চলবে। উন্নয়ন এবং মানুষের পরিষেবা দুটো একসঙ্গেই চলছে, এবং মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, এগুলো বর্তমানে আমরা বাংলায়, পশ্চিমবাংলায় আমরা খুব ভালোভাবে পাচ্ছি। চট্টগ্রামের উপর একটা